তোতা এটা বেশি দিন ক্যারি করবে, বুঝতে পেরেছো? আসলে ওই ছেলেটার একটা, ওর মধ্যে একটা হিরোগিরি আছে, তো ওইটা দেখেই ও অ্যাট্রাক্টেড হয়েছে আর কি ওর প্রতি, সব ভুলে গেছে। কিন্তু আমার বিশ্বাস তোতা যখন বাস্তবের মাটিতে পা দেবে, যখন ও সিরিয়াসলি ভাববে এই বিষয়টা নিয়ে, তখন আই এম শিওর ও রিয়েলাইজ করবে যে আর যাই হোক না কেন এই ছেলেটাকেও বিয়ে করতে পারে না। টিটো, তোমার সঙ্গে প্রথম দেখাতেই আমি খারাপ ব্যবহার করে ফেলাম। আই এম সরি। আসলে বুঝতেই তো পারছো আমাদের মন মেজাজ একদম ভালো না। একটাই তো ছেলে, একটা ছেলে যদি সবকিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে, কোনো সোশ্যাল লাইফ অ্যাটেন্ড করে না, পার্টি অ্যাটেন্ড করে না, যার এত প্রমিসিং ক্যারিয়ার, এত প্রমিসিং ফিউচার, সে যদি কাজকর্ম বন্ধ করে ঘরের মধ্যে নিজেকে বন্দি করে রাখে, তখন বাবা মার কেমন লাগে তো বুঝতেই তো পারছো। আমি তো রূপকে এটাও বলেছিলাম যে আমি তোর জন্য একটা ভালো মেয়ে দেখি, সেই মেয়েটার সঙ্গে বিয়ে দিয়ে দিই, তোতার থেকে অনেক বেটার মেয়ে দেখে বিয়ে দিয়ে দিই। কিন্তু তোতা যে ওর মনে কি দাগ কেটে রেখেছে তোতা ছাড়াও কিছু ভাবতেই পারে না। অথচ দেখো, যার জন্য এত আকুল, সে কি ও একবারও ওর কথা ভাবে না? ভাবে না। সে তো দিব্যি আছে। দুদিনও গেল না যেই ছেলেটা ওকে কিডন্যাপ করেছিল তার সঙ্গে দিব্যি প্রেম করছে। আমি তো রূপকে বললাম না, অসম্ভব, ওই মেয়ের সঙ্গে তুই কিছুতেই অ্যাডজাস্ট করে চলতে পারবি না। কিন্তু রূপ তো আমার কথাই শোনে না। ও তো বলে না, তো আমার কাছে এলে ও ঠিক হয়ে যাবে, ওই ছেলেটা নিশ্চয়ই ওকে বশ করে রেখেছে। আমি কি বোঝাবো ওকে? হ্যাঁ, আমারও তাই মনে হয়। মানে এই আসমান কি জানি কোনোভাবে কি হিপনোটাইজ করেছে তোতাকে। কারণ তোতাকে আমি যতটুকু চিনি, মানে ওর যা পছন্দ, ও কিন্তু মানে এরকম একটা ছেলে ওর ধারে কাছে আসতেই পারে না। মা তাহলে আমি এগোচ্ছি। আরে দাঁড়া, আমি তো বললাম আমি যাব। তাহলে ওই কথাই রইলো ম্যাডাম। হ্যাঁ, আমি তোমাকে কোনোভাবেই আটকাচ্ছি না, তোমার যেটা মনে হবে তুমি সেটাই করো। হ্যাঁ, সে তো আপনি আটকাতে চাইছেন না, দেখতেই পাচ্ছি, কারণ আমি আপনার মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছি। হ্যাঁ, সেটা ভুল কিছু কি? আজকে যে তোমাকে আমি এত ভালোবাসি, সেটার জন্য তো আমাকেও কম সাফার করতে হয় না। তুমি তো দেখছো আমার সংসারে আগুন জ্বলছে, আমার মেয়ে ভালো নেই, সংসার একদিকে, মেয়ে একদিকে, মেয়েটা কষ্ট পাচ্ছে, তাকে সামলাচ্ছি। তুমি এরকম ব্যবহার কেন করো আমার মেয়ের সঙ্গে? তুমি এটা বিশ্বাস করো না যে কাউকে খারাপ রেখে ভালো থাকা যায় না? এতক্ষণে আপনি একটা ঠিক কথা বললেন। আপনার ফ্যামিলিতে আগুন লাগছে বলেই তো আমি চলে যেতে চাইছি। আমি তো পালাতে চাইছি এসব বৃত্ত থেকে। আমি যখন ছিলাম না তখন আপনারা কত সুখে ছিলেন। আমি এসেছি বলেই তো আপনার জীবনে এত অশান্তি। জল থই থই ভালোবাসা, সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।